হে হ্যালো এভরিওয়ান, আবারও আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আমি এখন কোথায় দেখো বন্ধুরা, তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা আমার অনেক স্পেশাল হতে চলেছে, কেননা আমি আজ পর্যন্ত এরকম ভিডিও কখনো বানাইনি। আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি এইরকমভাবে, এরকম প্লেস, এরকম জায়গা, এরকম ভিডিও। তাহলে বুঝতেই পারছো কীরকম হবে বন্ধুরা। তো চলো দেখা হচ্ছে। তো দুই মেয়েকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এখন আমাদের বাজে ওই 3:30 পৌনে 4টের মতো। এখন যাচ্ছি আমরা বাগানে, কর্তা গিন্নি মানে বুড়ো আর বুড়ি দুজনে যাচ্ছি বাগানে। বাগানে আজকে শ্যুটটা হবে। তো তোমরা কয়েকদিন আগে কয়েকটা ভিডিও আমার দেখেছিলে বাগানের মধ্যে বা গাছের মধ্যে, তো সেই জন্যই আমরা আসলে সেদিনকে বাগানে গিয়েছিলাম। আর কে কে তোমরা এরকম উনুন বানিয়েছো বলো তো দেখি। নারকেল দিয়ে আমি বানিয়েছিলাম সেই দিনকা ভিডিও বানাবো বলে। তো উনুনটা মোটামুটি হেভি জ্বলছিল, এত সুন্দর জ্বলছিল। আমি উনুন বানাচ্ছিলাম আর আমার কর্তা হচ্ছে জ্বালন জোগাড় করছিল, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপরে এই যে একটা লম্বা খুন্তি করে নিলাম। খুন্তি দেখেছো? এত লম্বা খুন্তিতে কে রান্না করে? আমি করি বা গাইস। ভিডিও বানানোর জন্য কতই না কি করছি, আমি নিজেও জানি না আমি কি করছি। ঠিক আছে, কি বড় খুন্তি দেখেছো? কঞ্চির মধ্যে বেঁধেছি খুন্তিটা। তারপরে যে গাছটার মধ্যে উঠবো, ওই গাছটা দেখছি কীরকম হয়ে আছে। তো কর্তা বললো দাঁড়াও আমি ভালো করে পরিষ্কার করে দিই, তারপরে তুমি উঠো, না হলে তোমারই গা হাত পা ছড়ে যাবে, পায়েটায় লেগে যাবে। তারপরে এই যে উনুনটা জ্বালিয়েছিলাম, আর এত হাওয়া দিচ্ছিল আমার শাড়িতেই আগুন ধরে যেত আর একটু হলে। আর কর্তা তো সেই প্লাস্টিক দিচ্ছিলো। আমি বলছি প্লাস্টিক দিচ্ছ কেন? বলছে প্লাস্টিক দিলে বেশিক্ষণ জ্বলবে। বাগানে একটা টিফিন ছিল প্লাস্টিকের, সেইটাকে ভেঙে নিয়ে আর দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো দেখলাম শেষ পর্যন্ত ভালোই জ্বলছিল। তারপরে কিছুটা কঞ্চি লাগিয়ে দিয়েছিলাম, মানে কঞ্চি ধরিয়ে দিয়েছিলাম, বেশ পাতাগুলো বাদ দিয়ে ভালোই ধরছিল। তো উনুনটা মোটামুটি খারাপ জ্বলেনি, ভালোই জ্বলেছিল। তারপরে এই যে গাছে উঠে পড়ছি, দেখতে পাচ্ছ জুতো পায়ে দিয়ে গাছে উঠছি। কে ওঠে রে ভাই? আমি উঠেছিলাম, আর কর্তার কাছ থেকে মুখ খেয়েছিলাম জুতো পরে উঠেছিলাম বলে। তো তারপরে এই যে ভাইরাল ভিডিও শ্যুট তোমরা আগে দেখেইছো, যারা আমার রিলস দেখেছো, শর্টস দেখেছো, তারা দেখেই নিয়েছো এই ভিডিওটা। তো একবার আমি শ্যুট করেছিলাম, মানে দুবার শ্যুট করেছিলাম এই ভিডিওটা। ওঠার সময় তো উঠে পড়েছি বন্ধুরা, নামার সময় আমার ভয় লাগছে এবারে। ঠিক আছে, মাগো ওঠার সময় নাচতে নাচতে উঠে পড়েছি, নামার সময় ভীষণ ভয় লাগছে মাগো। ভাইরাল ভিডিও বানাতে গিয়ে দেখো বন্ধুরা, আমার দুটো ডিম পুরো নষ্ট। কড়ার 12টা 5, কড়াটা মাছ দিয়ে আমার দম ফাটবে। এর পেছনটাও দেখো কি অবস্থা, কালি টালি পড়ে। তো যাই হোক, আজকে আমার বাগানে শ্যুট ছিল। আমি বাগানে আজকে ভাইরাল ভিডিও যে তোমার হচ্ছে কলা পেটকোর মধ্যে থেকে মাছ বা ডিম ভাজা, সেইটার জন্য শ্যুট করেছিলাম। আর আমার দুটো ডিম নষ্ট, প্লাস আমার কড়াটার 12টা 50 পুরো। ঠিক আছে, কি আর করা যাবে, ভাইরাল হতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? গাছে ঝোলার ভিডিওটা যে আমাকে কতবার ঝুলে থাকতে হয়েছে তার কোনো ঠিক নেই। কর্তা বসে ভালো করে ক্যামেরাটা করতেই পারছিল না, আর আবার ঝুলে ঝুলে হাতে ব্যথা হয়ে যাচ্ছিল, এতটা কষ্ট হচ্ছিল কি বলবো। তারপরে এই যে শটটা নিয়েছিলাম মোটামুটি ভালো হয়েছিল আর কি। গুড মর্নিং বসরি কট। তো আমাদের শ্যুট শেষ, আমরা বাড়ি চলে যাচ্ছি বাগান থেকে, দেখতেই পাচ্ছ। আর আমার কর্তামশাই কি বলবো, কোনো কথা হবে না। রনে জনে বনে জঙ্গলে যেখানেই যাই আমাকে নিয়ে যায় সাথে করে। আর আকাশের ওয়েদার দেখো পুরো মেঘলা করে গেছে গো, দেখতে পাচ্ছ। তো সেই জন্য বেশিক্ষণ আমরা থাকলাম না, বাড়ি যাচ্ছি। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। দুই মেয়ে বাড়িতেই আছে, তো সেই জন্য বেশিক্ষণ সময় আমরা লাগাইনি, খানিকক্ষণ খালি শ্যুটের জন্যই এসেছিলাম, নাহলে হয়তো আসতাম না।